আচ্ছা রাঙা পিসি, আজ পর্যন্ত কি এরকম হয়েছে যে আমি তোমাকে কোনো কথা দিয়েছি আর সেই কথার খেলাপ হয়েছে? হয়নি তো, আর কোনোদিন হবেও না। ঠিক আসবো তোমার পাখরে, দেখো তুমি যখনই খুঁজবে ঠিক মতো দেখতে পাবে। ও কথা দিলাম, বিশ্বাস করো ওর কথা। যাও আসি দিদি, ঘরে যাও। আর কতক্ষণ এভাবে এখানে দাঁড়িয়ে থাকবে? দাঁড়াও, কাজল এখনো পর্যন্ত মানসিকভাবে এবং আইনতভাবে দুভাবে আমার স্ত্রী। আর এক স্ত্রী বাড়িতে থাকতে অন্য কাউকে আমি আমার ঘরে ঢুকতে দেব না। তোমার এই কথাটা যাতে বরাবরের জন্য থেমে যায়, তার ব্যবস্থা আমি নিজের হাতে করে তারপর যাব। এইটি মোর কনসেন্ট লেটার। এতে পরিষ্কার করে লেখা আছে যে মু আর তোমার সঙ্গে থাকতে চাই না। আর তোমার সঙ্গে ডিভোর্স হলেও যে মোর কোনো আপত্তি নাই তাও পরিষ্কার করে লেখা আছে এতে। আশা করি এরপর আর তোমার পাখরে কোনো অজুহাত রইবেনি আশি দিদিকে ঘরে না তোলার। কাজল, কাজল, শেষ পর্যন্ত তুই আমাদের সঙ্গে এটা করতে পারলি কাজল? বড় মা, মাকে আশীর্বাদ করো বড় মা। ও এক জীবন ছেড়ে অন্য আরেকটা জীবনে প্রবেশ করছি। ওর সেই জীবন যেন বৃথা না হয়ে যায়। আশীর্বাদ করো। থাক থাক, ঠাম্মা, যাবার সময় আর মোর ওপর অভিমান করে থেকো না। ওতে আশীর্বাদ করো ঠাম্মা, যাতে নতুন জীবনে সফল হতে পারি। থাক থাক। শোনো ঠাম্মা, আশীর্বাদ করো। দেখো কাজল, আমরা পুরনো দিনের মানুষ। অন্য কিছুর চেয়ে সংসারের দাম আমাদের কাছে অনেক বেশি। এখন দিন তো বদলেছে। তোমরা আজকালকার মেয়ে, তোমাদের কাছে সংসারের চেয়ে অন্য কিছুর দাম অনেক বেশি। তোমাদের সঙ্গে আমাদের মিলবে না। তবু আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার বিশ্বাস যেন ঠিক থাকে। আমি কতদিন বাঁচবো জানি না, তবে আমি বেঁচে থাকতে থাকতে যদি শুনতে পাই যে সংসার ছেড়ে তুমি সুখে আছো, তোমার ভেতরে কোনো আক্ষেপ, কোনো গ্লানি নেই, তাহলে কিন্তু আমি আনন্দই পাবো। বড় মা, ওর মাকে ছেড়ে
এই ঘরটাতে অনেক দিন আগে এসেছি। এই ঘরটাতে আসার পর যাকে নিজের মা বলে ভাবতাম সে হলো তুমি। আমিও জানি আজের মধ্যে প্রাণ ভরে আশীর্বাদ করতে তোমারও কোনোই অসুবিধা হচ্ছে না। মোর নতুন জীবনে তোমার প্রাণ ভরা আশীর্বাদ আছে। তুমি মুখে বলো আর নাই বলো, এ কথা বুঝতে মোর কোনো অসুবিধা হচ্ছে না। যেখানেই থাকিস ভালো থাকিস কাজল, সুখী থাকিস, আনন্দে থাকিস। আর যদি কখনো সখনো মাঝে মধ্যে আমাদের কথা মনে পড়ে তাহলে আমাদের সঙ্গে দেখা করতে আসিস। আমাদের কিন্তু সব সময় তোর কথা মনে পড়বে কাজল। জানি বড় মা, ওরও যে মনে পড়বে না তা কিন্তু না। কেঁদো না বাবা, কেঁদো না। যাকে যেটা মানায় তোমাকে ওই কঠিনই মানায় বাবা। এরকম ভেঙে পড়লে তো আমি কখনো দেখতে পারিব না, কখনো। সব আমার জন্য। আমি তোকে এত কষ্ট দিয়েছি, এত অপমান করেছি যে তুই আমাদের সংসার ছেড়ে চলে গেলি মা। না বাবা, তুমি হয়তো মুখে কটু কথা বলেছো বটে, অনেক অপমানও করেছো, কিন্তু তবে যে মা ওর কেটে বড় উপকার করেছো তা তুমি নিজেও জানো না। তুমি অপমান করেছো বলেই মোর জেদ আরো বেড়ে গেছে। তা না হলে হয়তো এই নতুন জীবনে পা দেওয়ার সাহসী হতো না। না কাজল, আমায় প্রণাম করো না, আমায় প্রণাম করো না। আমি তোমার প্রণামের যোগ্য নই। মা হয়ে তুমি এগুলো কি বলছো বলো তো? কথা বলতে দেখো দেখো, আমি যাওয়ার সময় যদি তোমরা সবাই এরকম কষ্ট পাও, এরকম কান্নাকাটি করো, তাহলে ও চাই কি করে গো? যাস না মা, যাস না। বাবা, যেতে যখন হবে, ওর যাওয়া যখন স্থির সিদ্ধান্ত হয়ে গেছে, তখন মিছে তোমরা পিছু টেনো না।